ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এর মধ্যে প্রথম নোটিশটি এসেছে ত্রিপুরা সরকারি বিএড কলেজ থেকে। তোমরা জানো ত্রিপুরার মধ্যে দুটি সরকারি বিএড কলেজ রয়েছে। এর মধ্যে একটি সরকারি বিএড কলেজে 2025-26 সালে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিভাবে তোমরা ভর্তি হতে পারবে, কিভাবে তোমরা আবেদন করবে, ফিফথ সেমিস্টার যারা স্টুডেন্ট রয়েছে তোমরা আবেদন করতে পারবে কিনা, সবকিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। যদি তুমি 2025-26 সালে ভেবে রেখেছো বিএডে অ্যাডমিশন হবে ত্রিপুরা সরকারি কলেজে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ড আপডেটটি হলো এসএসসি জিডি তোমরা যারা এক্সাম দিয়েছো গত ফেব্রুয়ারি মাসে, তোমাদের আনসার কি পাবলিশড হয়েছে, কিভাবে তোমরা তোমাদের আনসার কিটা দেখতে পারবে, এই ভিডিওতে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। থার্ড ইনফরমেশন হলো পোস্ট অফিস জিডিএস 2025 রিলেটেড ইম্পর্টেন্ট আপডেট এসেছে। আপডেটটা কি, কিভাবে তোমাদের কি করতে হবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সুতরাং তিনটি আপডেট, তিনটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যদি ওই তিনটি আপডেটের সঙ্গে সম্পর্কিত তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, টিপিএসসি কম্বাইন, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সাব ইন্সপেক্টর এক্সিস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, আপকামিং টিপিএসসি কম্বাইন 3, অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি তোমরা আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে, ভালো পরীক্ষায় রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। তাছাড়া তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা আমাদের এই গ্রুপগুলোতে জয়েন করোনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট তোমাদের থেকে মিস হবে না, সর্বপ্রথম তুমি আপডেটগুলো পেয়ে যাবে। তোমরা এখানে ইমেজে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ। এখানে যাওয়ার পরে দেখবে প্রায় 14,500 স্টুডেন্ট এখানে জয়েন রয়েছে। এই গ্রুপে তোমরা মাস্ট বি জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর তাছাড়া হোয়াটসঅ্যাপের লিঙ্কও আছে, জয়েন হয়ে যাও। চলো একটি একটি করে তিনটা আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম আপডেটটা আমি সরকারি বিএড কলেজের আপডেটটা তোমাদের সামনে তুলে ধরি, যেটা বের হয়েছে বিএড অ্যাডমিশন 2025-26 ইন ত্রিপুরা গভর্নমেন্ট বিএড কলেজ, যেটা কুমারঘাট সিটিসি ঊনকোটি ডিস্ট্রিক্টের বিএড কলেজ থেকে গেছে। ত্রিপুরা দুটি বিএড কলেজ রয়েছে, আরেকটি রয়েছে আমাদের আইএএসসি কুঞ্জবন। এটার নোটিফিকেশন বের হয়নি। তোমাদের এখন কোশ্চেন থাকবে, দাদা এটা তো কুমারঘাট বিএড কলেজের অ্যাডমিশনের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছে, কুঞ্জবনের বিএড কলেজেরটা কবে বের হবে? এটাও এই 1 থেকে 2 দিন 3 দিনের মধ্যে বের হবে। যখন বের হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এখন তোমরা জেনে নাও, এটা বের হয়েছে কুমারঘাট সিটিসি বিএড কলেজ থেকে। এখানে বলা হয়েছে তোমরা যারা 2 বছরের 2025-26 সালে 2 বছরের বিএড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন 10/3/2025 থেকে 21/3/2025 ডেটটা মনে রাখো। এই তারিখের মধ্যে কুমারঘাটের যে সিটিসি বিএড কলেজ রয়েছে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে। কবে থেকে কবে? 10/3/2025 থেকে 21/3/2025 মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে, যার ফর্ম ফিল আপ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং মনে রাখবে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে হার্ড কপি এবং অ্যাকনোলেজমেন্ট যা কিছু রয়েছে সেগুলো 24/3/2025 থেকে 29/3/2025 সব এই এর মধ্যে ওয়ার্কিং ডেগুলিতে তুমি কলেজে গিয়ে ফিজিক্যাল মোডে হার্ড কপি জমা করতে হবে। বুঝতে পারছো? চলো আবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা কুমারঘাট সিটিসি বিএড কলেজে ভর্তির জন্য ইচ্ছুক রয়েছ, যাদের গ্রাজুয়েশন কমপ্লিট মানে তোমরা পাস আউট, তোমাদের কথা বলছি। যারা 5th সেমিস্টারে রয়েছ তোমরা কিন্তু পারবে না, এখানে বলা রয়েছে তোমরা যারা 5th সেমিস্টারে রয়েছ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। যারা অলরেডি পাস আউট
গ্রাজুয়েশন যারা অলরেডি পাস আউট, তোমাদের জন্য তোমরা 10/3/2025 থেকে যারা ইচ্ছুক রয়েছ 21/3/2025 মধ্যে কুমারঘাট সিটিসি বিএড কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও, এবং ফর্ম ফিল আপ করার পরে হার্ড কপি যেগুলো রয়েছে অ্যাকনোলেজমেন্ট বা তোমাদের যা যা ডকুমেন্টগুলো যা কিছু রয়েছে সবকিছু তোমরা 24/3/2025 থেকে 29/3/2025 মধ্যে সেই কলেজে গিয়ে হার্ড কপিগুলো জমা করার কথা বলা হয়েছে। ক্লিয়ার, বুঝতে পেরেছ? টাইম 12টা থেকে 3টা। আশা করি কোনো ডাউট নেই। অ্যাপ্লাই করার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। নেক্সট কুঞ্জবন যে আইএএসসি বিএড কলেজ রয়েছে সেটার নোটিফিকেশনও ভর্তির 2-3 দিনের মধ্যে বের হবে। যখন বের হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই নতুন যদি আমাদের চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো এতটুকুই ছিল ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড যে ইনফরমেশনটা আমাদের কাছে রয়েছে সেটা এসেছে এসএসসি জিডি আনসার কি। তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে 25 তারিখ যে এসএসসি জিডি এক্সাম হয়েছিল, যারা যারা এক্সাম দিয়েছো তোমাদের জন্য তোমাদের আনসার কি দেখে দেওয়ার সুযোগ করে দিয়েছে এসএসসি জিডি, মানে আনসার কি পাবলিশ করে দেওয়া হয়েছে। কিভাবে তোমরা দেখবে আনসার কি দেখার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেব। তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সেই লিঙ্কটা ওপেন করবে। ওপেন করার পরে তোমরা এই পেজটাতে এসে পড়বে। এই পেজটাতে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার কথা বলা হয়েছে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নাম্বার বসাবে, এবং এখানে পাসওয়ার্ড বসাবে যেটা তোমাদের ডেট অফ বার্থটাকে বসাবে। কিভাবে বসাবে তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি এভাবে না বসাও তাহলে কিন্তু শো করবে না, রং শো করবে। ঠিক আছে, যদি কেউ ডেট অফ বার্থ ধরো 1/1/2300 এক্সাম্পল, কোনো পার্সনের ডেট অফ বার্থ যদি এত হয় তাহলে তুমি এখানে পাসওয়ার্ড হিসেবে ডেট অফ বার্থটা কিভাবে বসাবে দেখো 01/01/2300, কোনো স্পেস বা কোনো হাইফেন কোনো কমা কিছু দেবে না, এভাবে তুমি ডেট অফ বার্থটা বসাবে। ঠিক আছে, এটাই হবে তোমাদের পাসওয়ার্ড। বুঝতে পারছো? আচ্ছা, বাকি রোল নাম্বার তো অ্যাডমিট কার্ডে রয়েছে সেটা বসাবে, বসিয়ে ক্যাপচা বসাবে, ক্যাপচা বসে লগইন দেবে। লগইন দেওয়ার পরে তোমাদের কাছে একটা পেজ ওপেন হবে, এবং তোমরা মনে রাখবে তখন তোমরা এই যে তোমাদের ক্রোম ব্রাউজারের এই 3টা ডট রয়েছে এখানে ক্লিক করে মোবাইলটাকে, তোমরা মোবাইল দিয়ে যদি দেখছো মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেবে। ঠিক আছে, একটা বক্স রয়েছে, বক্সটাকে ক্লিক করে দেবে, ডেস্কটপ মোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এই যে মোবাইলটাকে তুমি লেফটস্কেপ এই মোডে তোমাদের মোবাইলটাকে তুমি দেখবে। দেখার পরে তোমাদের সামনে এখানে আনসার কি সবকিছু ওপেন হবে, তারপরে তোমরা দেখে সেটাকে ডাউনলোড করে তুমি চেক করে নেবে। বুঝতে পারছো? আশা করি কোনো ডাউট নেই। চলো, এটা হলো এসএসসি জিডি আনসার কি সম্বন্ধীয় সেকেন্ড আপডেট। থার্ড আপডেটটা আমাদের কাছে কি রয়েছে, পোস্ট অফিস জিডিএস দেখে নাও। তোমরা সকলেই জানো যে পোস্ট অফিস জিডিএস গ্রামীণ ডাক সেবক, যেটা মাধ্যমিক পাস যোগ্যতায়, যেটা ফর্ম ফিল আপ 21,431 পোস্টের জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। ত্রিপুরার জন্য 118টা পোস্ট ছিল, কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস ছিল, এজ ছিল 18 থেকে 40, সিলেকশন প্রসেস এগুলো বলে না আপনি। তোমরা ফর্মটা কবে ফিল আপ করেছিলে? 10/2/2025 থেকে 3/3/2025 পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে। ক্লিয়ার? চলো, এখন পোস্ট অফিস তোমাদেরকে ফর্মটা এডিট বা কারেকশন করার জন্য একটি চান্স দিয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছো, ভুলবশত তোমাদের ফর্মে কোনো ভুল ভ্রান্তি কিছু তোমরা ফিল আপ করে দিয়েছো বা কিছু করনি, বাই মিস্টেকলি তোমরা অনেক কিছু যদি গলত করে থাকো কিছু, তোমাদেরকে পোস্ট অফিস ফর্মটাকে কারেকশন করার জন্য বা এডিট করার জন্য একটি ডিউরেশন টাইম দেওয়া হয়েছে। সেটা হলো 6/2 হবে না, 6/3/2025 থেকে 8/3/2025। ঠিক আছে, মানে এই মাসের 6 তারিখ থেকে 8 তারিখ, এই 3 দিন তোমাদেরকে টাইম দিয়েছে যে ফর্মটা কোনো ভুলবশত তুমি কিছু গলত কিছু লিখে থাকলে বা কোনো কিছু যদি কারেকশন করার প্রয়োজন পড়ে তুমি এই ডেটের মধ্যে কারেকশনটা করে নাও। বুঝতে পারছো? ওকে, এখন তুমি কি কি কারেকশন করতে পারবে না? কারেকশন করতে পারবে না, নো কারেকশন তুমি দেখে নাও। রেজিস্ট্রেশন নাম্বার, ইউর নেম, ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল, এই 4টা জিনিস তুমি কারেকশন করতে পারবে না। বাকি যা কিছু অ্যাড্রেস বা যাই কিছু যদি থেকে থাকে সেগুলো তুমি কারেকশন করতে পারবে। বুঝতে পারছো? ওকে, এখন তোমাদের কথা হলো দাদা পোস্ট অফিস জিডিএস এর মেরিট লিস্ট কবে বের হবে? তোমাদেরকে আমি আনুমানিক একটি ডেট বলে দিচ্ছি, যেটা পোস্ট অফিস মেরিট লিস্ট রেজাল্ট, ফার্স্ট মেরিট লিস্ট পোস্ট অফিস জিডিএস এ জানো 6 থেকে 7টা মেরিট লিস্ট বের হয়। যখন গত বছর হয়েছিল সেটা তো মেবি 5টা না 6টা মেরিট লিস্ট বের হয়েছিল। ইয়েস, এখন ফার্স্ট মেরিট লিস্ট এই মাসেরই লাস্ট সপ্তাহে তোমরা
ফার্স্ট মেরিট লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছো, এই মাসেরই লাস্ট উইকে মানে মার্চ মাসেরই 23-24 তারিখের দিকে ফার্স্ট মেরিট লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ত্রিপুরার প্রার্থীদেরও নাম থাকবে বা অল ইন্ডিয়ার মেরিট লিস্টই বের হবে। যখন মেরিট লিস্ট বের হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এতটুকু তোমরা আমাদের উপরে ভরসা রাখতে পারো। ঠিক আছে, চলো এই ভিডিওতে এই 3টি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেওয়ার ছিল। যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তোমাদেরকে আমি একটি কথা বলি, 2025 সালে অনেক ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, অনেক চাকরির বিজ্ঞপ্তি বের হচ্ছে। তোমরা নিজেকে প্রিপেয়ার্ড করে এমন জায়গায় রাখো যে কোনো মুভমেন্টে যেহেতু তুমি যে কোনো পরীক্ষায় বসে তুমি সাকসেস পেতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের ইউটিউবের চ্যানেলে মঙ্গল, বৃহস্পতি, শনি ম্যাথমেটিক্সের ফ্রি ক্লাস চলছে, সোমবার, শুক্র জেনারেল নলেজের ক্লাস চলছে। তাছাড়া আমাদের কাছে রয়েছে আপকামিং জিআরবিটি 2 থেকে শুরু করে অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, ভালো কমন পাবে পরীক্ষা, এটা আমরা তোমাদেরকে বলতে পারি। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।